আমরা এখন হচ্ছে দেখবো মেজার থিওরির একটা এক্সারসাইজ। এক্সারসাইজ না মানে থিওরি, স্যার যেটা করাইছিল ক্লাসে অনেকে আমরা বুঝি নাই ওইটাই। আর সাথে হচ্ছে কিছু হোমওয়ার্ক ছিল, ওই হোমওয়ার্ক গুলা করবো। ওকে, তাইলে আমি হচ্ছে আমার স্লাইডটা ওপেন করি। এই যে এখানে আমি লিখে রাখছি, ফার্স্টে থিওরামটা দেখি। আচ্ছা, থিওরাম এখানে কি বলতেছে, এমি স্টার মানে লেবেক আউটার মেজার যেটা ছিল ওইটা হচ্ছে কাউন্টেবলি সাব এডিটিভ। এখন ফার্স্টে বুঝতে হবে হচ্ছে কাউন্টেবলি সাব এডিটিভ বলতে কি বোঝায়। আচ্ছা, সাব এডিটিভের ডেফিনেশন হচ্ছে যে এটা, যদি আমাদের জাস্ট অ্যাডিটিভ বলতো, অ্যাডিটিভ বললে ইকুয়াল সেম হয়, যখন সাব এডিটিভ বলে তখন হচ্ছে লেস অর ইকুয়াল টু আসে। মানে এই কন্ডিশনটাই জাস্ট লেস অর ইকুয়াল টু আসলে সেটাকে সাব এডিটিভ বলে। আমাদের হচ্ছে তাহলে এটা প্রমাণ করতে বলছে। ডেফিনেশন থেকে আমরা কি জানি, লেভিক আউটার মেজার ডেফিনেশন হচ্ছে ইনফিমাম অফ সাম অফ লেন্থ অফ ওপেন কভার গুলা নিব, তারপরে এটা কি হয়, যার মানে যে যে ওপেন কভারটা আমাদের দেখবো হচ্ছে, মানে যে ওপেন কভারের লেন্থ গুলা পাবো আমরা ওর ইনফিমাম নিলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের লেভেল আউটার মেজার। ওকে, তাহলে এরপরে আমরা কি করছি দেখি একটু। মানে আমাদের টার্গেট হচ্ছে এটা প্রমাণ করা, এটা প্রমাণ করা। আর ফার্স্ট হচ্ছে এটা দেখি, লেট এ এন বি এ সিকোয়েন্স অফ টু টু দি পাওয়ার আর। এখন টু টু দি পাওয়ার আর এটা নেওয়ার একটা কারণ আছে। আমরা জানি হচ্ছে আমাদের যে সেট গুলো আমরা নেই এই আউটার মানে মেজার থিওরির ক্ষেত্রে, সেটা হচ্ছে টু টু দি পাওয়ার ওমেগা টু আর গেটার অর ইকুয়াল টু জিরো, এইভাবে নেওয়া লাগে। এখানে যদি এ নেই তাহলে এইভাবে হবে। এর জন্য আমি এটা টু টু দি পাওয়ার আর নিছি, এখানে টু টু দি পাওয়ার ওমেগা দিতে পারতাম, কোনো সমস্যা নাই, মানে পাওয়ার সেটটা নির্দেশ করতে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। এখন হচ্ছে আমরা এইটা আমাদের শো করতে হবে, শো করতে হবে। আচ্ছা, এইখানে আমি এ এনটাকে একটা সিকোয়েন্স কনসিডার করছি। তার মানে এইরকম আমি এ 1 এ 2 ডট ডট এ এন অসংখ্য এরকম পাবো। এখন এই এ 1 যদি একটা সেট হয়, তাহলে এইটাকে কাভার করবে এমন আমি ওপেন কভার পাবো, সেগুলোর আমি নাম দিতেছি I11 I12 I13 এরকম। সিমিলারলি এ 2 কে কাভার করবে এমন পাবো হচ্ছে I21 I22 I23, এরকম অনেকগুলো পাবো। সিমিলারলি এ এন এর জন্য পাওয়া যাবে। ওকে, এটা একটু আইডিয়া থাকলে হইলো, সমস্যা নেই। এরপর আমি এইখানে একটা কথা লিখছি, মানে আমার সিকোয়েন্সটার এই যে সিকোয়েন্স, এইটার আউটার মেজার আমরা তাহলে কিভাবে ডিফাইন করতে পারি। তাহলে এই যে এইদিকে আমরা একটু তাকাই, মানে এ 1 এর জন্য আমি যেগুলা পাবো ওই সবগুলার একটা লেন্থ থাকবে, সাম করলে পরে ওইটা নিলাম। তারপর সিমিলারলি এ 2 এর জন্য টোটাল যে সামটা পাবো ওইটা। তারপর সিমিলারলি এ এন এরকম অসংখ্য সবগুলাই পাওয়া যাবে। এর ভিতরে যেটা হচ্ছে ইনফিমাম, সেইটা হচ্ছে আমাদের এমিস্টার অফ এ এন। এইটুকু কারো অসুবিধা হওয়ার কথা না। ওকে, মানে এই যে এইখানে ওই কথাটা লিখছি, এ 1 এর জন্য হবে এ 1 আই, মানে ইন্ডেক্স আইটা তখন চেঞ্জ হইব আর বাকি সব সেম থাকবে। আচ্ছা, সিমিলারলি সবটার ক্ষেত্রেই সত্য। আচ্ছা, এখন তাহলে আমি বলতে পারি এখান থেকে, যদি এপসাইলন জিরোর চাইতে বড় একটা মান হয় এপসাইলন, তাহলে এম স্টার অফ এ এন প্লাস এপসাইলন ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন। এটা এইভাবে নিলাম কিসের জন্য, এইভাবে নিলে পরে আর ব্যাপারটা হচ্ছে লাস্টে আমরা যা দেখবো একটা পোর্শনে 1 বানাইতে হয়, ওইটা 1 হয়ে যাবে। এর জন্য আমরা এইভাবে ধরছি। ওকে, মানে আমরা দেখছি এপসাইলনটা, মানে আমরা অনেক মেয়াদে এপসাইলন/2 প্লাস এপসাইলন/2 ধরে এপসাইলন করি, আমার ওভারঅল কন্ডিশন থাকবে হচ্ছে এপসাইলনে পৌঁছানো। এর জন্য আমরা যে টাইপের ধরা লাগে ওই টাইপের ধরতে হবে। আচ্ছা, এটার ক্ষেত্রে তাহলে এইভাবে ধরলাম। এখন এম স্টার অফ এন এটা হচ্ছে ইনফিমাম, এর চাইতে মানে এর সাথে আমি যদি কিছু একটা অ্যাড করি, তাহলে সেইটা অবশ্যই এই যে এইখানে আমি যে লেন্থ গুলা পাবো তার মধ্যে যে কোনো একটার চাইতে অবশ্যই বড় হবে, অবশ্যই বড় হবে, যেহেতু এই এর মানটা তো ইনফিমাম। তাহলে ও তো এই যে এই লেন্থের ভেতরে আছে, সেই তো এইটা নিজেই তো এটার চাইতে ছোট। যাই হোক, এটা একটু ঠান্ডা মাথায় দেখলে পরে বোঝা যাওয়ার কথা। আচ্ছা, তারপরে গেল এটা। এখন আমি কি করলাম এখানে, অ্যাজ এ এন ইজ এ সাবসেট অফ আই এন আই, তাহলে আমি এখন বলতেই তো পারতেছি
যে আমি দেখলাম হচ্ছে যখন আমাদের এ ওয়ান ছিল, ওর জন্য আমি কি পাইতাম, আই ওয়ান ওয়ান, আই টু ওয়ান টু, এইরকম করে চলতে থাকতো। তাহলে এখন অবশ্যই এ এনটা এইটার একটা সাবসেট হইতো, মানে এইগুলা সবগুলা নেওয়ার পর আমি যে মানটা পাইতাম ওইটা অবশ্যই মানে যে কোনো একটার সাবসেট। আচ্ছা, এটা আমি ইজিলি লিখতে পারি ওইখান থেকে, দেখা যায়। ওকে, তারপরে এখন তাহলে আমি যদি দুই সাইডে ইউনিয়ন করি, তাহলে অবশ্যই সেইটা অবশ্যই এটার সাবসেট হবে, এই অংশটুকুর সাবসেট হবে এটা। আচ্ছা, লিখলাম। এখন দুই সাইড আমি আউটার মেজারটা অ্যাপ্লাই করব। আচ্ছা, করলাম। করার পর আমি এখানে কি দেখতেছি, এই সাইডটায়, আচ্ছা, মানে এম স্টার অফ ইউনিয়ন অফ এ এন, এটা অবশ্যই লেস অর ইকুয়াল টু হবে সাম অফ, এটা যেহেতু এই মানটা ইনফিমাম, তাহলে অবশ্যই তো এটা যে কোনো লেন্থ যদি আমি নেই সেইটার সামের চাইতে অবশ্যই এটা ছোট হবে, যেহেতু এটা ইনফিমাম। ওকে, তাহলে এই অংশটুকুকে আমি ভেঙে এইভাবে লিখতে পারি, মানে এন আর আই দুইটা ইন্ডেক্স, যেহেতু দুইটা ইন্ডেক্স আমি আলাদা করে দিতে পারি, করলাম। তারপরে এখন কি হবে, এখন যদি আমি এই পার্টটুকু, এই যে আই ইজ ইকুয়াল টু আই, আর এই অংশটুকু, এই যে আমরা এই এক নাম্বার ইকুয়েশনের দিকে একটু তাকাই, মানে এই যে এই অংশটুকু আছে এইটা আর এই অংশটুকু কিন্তু এখন সেম হয়ে গেছে। আচ্ছা, যদি সেম হয় তাহলে এইটুকুর পরিবর্তে আমি এটা বসাই দিতে পারি। তাহলে দেখি আমরা কি আছে এখানে, মানে এই টোটাল অংশটা হচ্ছে ওর চাইতে বড়। তাহলে এইটা যখন বসাই দিব এই সাইডটা আমার বড় হয়ে যাবে, এই যে এরকম সাইড চলে আসবে, তাহলে বড় হয়ে যাবে। ওকে, তাহলে এটা যদি বড় হয়ে যায়, পরের লাইন আমরা কি করতে পারি, এখন এই সামটা ডিস্ট্রিবিউট করতে গেল, ডিস্ট্রিবিউট করলে ওর সাথে গেল এই পার্টটুকু, আর পরেরটা এই সামটা যেহেতু এন এর উপর সাম লাগতেছে, তাহলে এপসাইলনটা বাইরে চলে আসলো, আর বাকি এই অংশটা হলো সাম অফ ওয়ান বাই টু টু দি পাওয়ার এন। এখন এইখানে জাস্ট এইটার সাম করলে পরে ওয়ান হয়। এখন ওয়ান কিভাবে হয়, এই যে আমি এখানে দেখাইছি, এই যে এখানে ওয়ান হয়েছে এটা, মানে ওই যে অসীমতক সমষ্টি যে নির্ণয় করতাম আমরা, এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আরেকটা অ্যাপ্লাই করছি। ওকে, তাহলে ওয়ান হইলো এফ সেভেন। ওকে, তারপরেরটা কি করছি, তাহলে আমি কিন্তু শুরু করছিলাম এই জায়গা থেকে, এই যে এম স্টার অফ ইউনিয়ন অফ এন, তাহলে এটা অবশ্যই লেস দেন কত হইলো, এই অংশটুকু এম স্টার অফ এ এন, সাম অফ এম স্টার অফ এ এন প্লাস এপসিলন। এখন যেহেতু এপসিলন ইজ আরবিটারি, আমি যদি এপসিলন ইজ ইকুয়াল টু জিরো ধরি, তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কাউন্টেবলি সাবেটিভ। আচ্ছা, এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এরপরে যদি আমরা দেখি, এরপরে আমাদের কি ছিল, আচ্ছা এটা কিছু না, এরপরে আমাদের একটা ম্যাথ ছিল, বলতে এটা এক্সারসাইজ আর কি, এক্সারসাইজটাই যেটা, দেখি এখানে কি বলতেছে। A set of real numbers is said to be G delta set provided it is intersection of countable collection of open set. Show that for any bounded set E, there is G of delta set Z for which, আচ্ছা আমার প্রমাণ করতে বলছে এই অংশটুকু আমাদের দেওয়া আছে হচ্ছে E is a bounded set which is a subset of R. এখন there is a G of delta set Z। আচ্ছা, G of delta set কাকে বলতেছি, G of delta set হচ্ছে এই যে এরকম, এটা হচ্ছে হয় ইজ ইকুয়াল টু ইন্টারসেকশন অপর ওপেন সেট। আচ্ছা, এটা যদি আমি একটু দেখি কেমনে করছি। আচ্ছা, এই যে এখানে বলা আছে ইজ এ সাবসেট অফ এত, তারপর নিড টু শো দেয়ার এক্সিস্ট এত, আমাদের দেখাইতে বলছে এই দুইটা জিনিস দেখাইতে বলছে। ওকে, তাহলে প্রথমে আমি এটা জি অফ ডেল্টা ইজ দি সেট অফ, এটা লিখলাম। এখন এম স্টার অফ ই, এটা অবশ্যই আমরা ডিফাইন করতে পারি ইনফিমাম অফ, এইভাবে। এখন ওই আগের কনসেপ্ট, যদি আমি এম স্টার অফ ই প্লাস এপসাইলন করি, তাহলে এটা অবশ্যই যে কোনো একটা লেন্থের চাইতে বড় হবে। আচ্ছা, ঠিক আছে। তারপর এখন এইখানে আমি ইন্ডেক্সটা হচ্ছে উপরে নিছি, ওই সিমিলার আগের যেটা করলাম, চাইলে পরে আমি এইখানেও নিতে পারতাম। ওকে, দেন চুজ এত। এখন আমি এইটাকে এইভাবে ডিফাইন করছি, এ মিস্টার অফ ই প্লাস ওয়ান বাই এন, সেইটা অবশ্যই আমাদের যে কোনো একটা এইরকম লেন্থ পাওয়া যাবে যার চাইতে এই জিনিসটা বড় হবে। ওকে, বড় হলে পরে আমাদের এখানে কি হইতেছে, is a subset of Gn, আর m star of Gn less or equal to sum of এত which is also less or equal to এত। তাহলে এইখান থেকে আবার লিখতেছি হচ্ছে জিটা যদি আমাদের কি হয়,
ইন্টারসেকশন অফ অল জিএন হয়, তাইলে অবশ্যই এই জিটা প্রত্যেকটা জিএন এর ভিতরে বিলং করতেছে, তাই লিখলাম। তাহলে আমি বলতে পারি জি ইজ এ সাবসেট অফ জিএন। ওকে, যদি জি ইজ এ সাবসেট অফ জিএন হয়, তাহলে অবশ্যই এম স্টার অফ জি ইজ এ সাবসেট অফ এম স্টার অফ জিএন। এই হচ্ছে প্রুফ। বাট এইখানে হচ্ছে এই জিনিসটা একটু ঝামেলা আছে। ইজ এ সাবসেট অফ জিএন, এটা কিভাবে প্রমাণ হয়? আচ্ছা, ওইটা বুঝি নাই, বাট পরের টুকু বুঝা গেছে। পরের টুকু সিমিলারলি যে এখানে দুই সাইড আউটার মেজার নিলে পরে এটা এমিস্টার অফ জিএন হয়, সিএন। বাট আমাদের তো দেখাইতে বলছে এই দুইটা সমান, তার মানে এটা এখন শেষ হয় নাই। যে সাবসেট হবে তো তারপরে এমিস্টার অফ, ও আচ্ছা, এইখান থেকে আরেকটা কন্ডিশন পাবো। দেখি এইখানে দেখাইলাম হচ্ছে জিএন, আর জিএনটা এইখানে বলছিলাম হচ্ছে লেস এমিস্টার অফ ই, এটা একটা পাইলাম। আবার জি যদি এর মধ্যে থাকে তাহলে, আচ্ছা, যাই হোক, এটার ভিতরে একটু ঝামেলা আছে। আচ্ছা, পরেরটা দেখি, পরেরটা কি বলতেছে। নাম্বার কি বলে, লেট বি বি রেশনাল নাম্বার বলে তো, তারপর আই নি যে ফাইনাল কালেকশন অফ কভার্স দি প্রুফ দ্যাট সাম অফ এত গ্রেটার অর ইকুয়াল টু ওয়ান। ওকে, তাহলে এটা আলাদা করি।